Hello, good welcome good friend. তো আজকে আমাদের টপিক হচ্ছে how to stay happy and motivated. তো নেক্সট স্লাইডে চলে যাই। ইন্ট্রোডাকশন। তো আমি একটা ইন্ট্রো দিই, যেহেতু আমি খুব একটা ইন্ট্রো দিই না, তো আজকে একটু দেওয়ার চেষ্টা করি। Hi everyone, welcome back to your good friend. In today's video, I am going to share some simple but powerful tips on how to stay happy and motivated. No matter what challenges you are facing, if you are feeling low, stressed, or just unmotivated, this video is for you. So, let's get started. Okay, so আজকে হচ্ছে আমরা কিভাবে হ্যাপি থাকা যায় আর হচ্ছে মোটিভেটেড থাকা যায় এইটা নিয়ে হচ্ছে জানবো। কিছু পয়েন্টস আমি স্লাইডে তুলে এনেছি, তো আমি এগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো কোনো ম্যাটারই না, আপনি যদি কোনো অলরেডি কোনো চ্যালেঞ্জ ফেসিং করে যাচ্ছেন, অর্থাৎ কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো কিভাবে আপনি সব সময় প্রতিদিন নিজেকে হ্যাপি রাখার, যাই হয়ে যাক না কেন লাইফে, আপনি যেন হ্যাপি থাকেন, খুশি থাকেন, কিভাবে থাকবেন এবং কিভাবে আপনি আনমোটিভেটেড থেকে নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন, ওই টিপস আমি শেয়ার করব। তো আমি নেক্সট স্লাইডে চলে যাই। ফার্স্ট টিপস হচ্ছে স্টার্ট উইথ গ্রেটিটিউড, অর্থাৎ আপনি হচ্ছে আপনার মর্নিংটা শুরু করবেন গ্রেটফুল নিয়ে, আপনি কৃতজ্ঞতা বোধ থেকে। এখন অনেকে বলতে পারে ঘুম থেকে উঠা মাত্র আমি কিভাবে কৃতজ্ঞতা বোধ থাকবো। তো আচ্ছা, এটার জন্য আমি এখান থেকে একটু পড়ে শোনাই। ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু স্টে হ্যাপি বাই প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড, অর্থাৎ আপনি কৃতজ্ঞতা ফিল করে আপনি হচ্ছে হ্যাপি থাকতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি কোনো একটা কিছু পেয়েছেন, তখনই তো আপনি কৃতজ্ঞতা মানুষের কখন আসে, মানুষ কোনো একটা কিছু থেকে স্যাটিসফাইড হয়েছে, খুশি হয়ে দেন তার মধ্যে গ্রেটফুলনেসটা আসে, তখন হচ্ছে সে ভিতর থেকে একটা হ্যাপি ফিল করতে পারে তার কোর অফ হার্ট থেকে। তো ঘুম থেকে উঠে হচ্ছে আপনি হতে পারে আপনি যে সারা রাত খুব শান্তিতে ঘুমিয়েছেন, বা আপনার যে আপনার যে শ্বাস প্রশ্বাসটা চলেছে, সবাই তো এমন হয় না, অনেকেই কিন্তু রাতে ঘুমিয়ে সকালটা না দেখে এমনও হয়, অনেকেই কিন্তু ঘুমের মধ্যে মারা যায়, বা অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বা অনেক রকম খারাপ কিছু হতে পারে মাঝরাতে। তো সকালবেলা উঠে আপনার যে শরীরের প্রত্যেকটা অর্গানস কাজ করেছে, আপনার যে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হয়েছে, আপনি যে খুব ঘুমের মধ্যেও সুন্দরভাবে নিঃশ্বাস নিয়েছেন, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে চলেছে, আপনার ভিতরের যে ইন্টারনাল অর্গানস গুলো কাজ করেছে, এটার জন্য আপনি কিন্তু সৃষ্টিকর্তার কাছে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যখন আমরা কৃতজ্ঞ হই কারো প্রতি, তখন কিন্তু আমাদের ভিতর থেকে আমাদের মাইন্ডটা হ্যাপি ফিল করে। তো এইটা হচ্ছে একটা টিপস। এরপর হচ্ছে আপনি আরো কিছু কারণে কৃতজ্ঞতা, অর্থাৎ আপনি থ্যাঙ্কফুল হতে পারেন নিজের কাছে। আর সেটা হচ্ছে এই যে সারা রাত আপনি ঘুমিয়েছেন, অনেকের কিন্তু দেখা যায় যে ঘুম হয় না, বা আগের দিন রাতে হতে পারে আপনার কোনো কারণে ঘুম হয়নি। তো আজকে রাতে আপনি একদম যখন ঘুমিয়েছেন তখন থেকে সকাল পর্যন্ত একদম ডিপ একটা ঘুম হয়েছে, তো আপনি ওইটার জন্য গ্রেটফুল হতে পারেন যে হ্যাঁ, আমার ঘুমটা খুব স্মুথলি হয়েছে এন্ড প্রপার একটা আমি ডিপ ঘুম দিয়েছি, যেটা আমার ডেইলি লাইফের জন্য যতটুকু প্রয়োজন আমি পর্যাপ্ত ঘুমটা ঘুমিয়েছি, আমার রাতে কোনো সমস্যা হয়নি। যেমন অনেকের সমস্যা হতে পারে বালিশ উঁচু নিচু হলেও, অনেকের হয়তো মাথা ব্যথা করে, বা অনেকের কোনো কারণে ঘুম আসছে না, বা বেশি গরম লাগছে, অনেক সময় মশার কামড়েও হতে পারে। তো এইরকম অনেক কারণ থাকে ঘুম না হওয়ার। তো আপনি সকালবেলা যদি আপনার সারা রাতটা খুব সুন্দরভাবে ঘুম হয়ে থাকে, আপনি ওইটার জন্য কিন্তু আপনি গ্রেটফুল হতে পারেন। তো আপনি এই যখন গ্রেটফুলটা হবেন, থ্যাঙ্কফুল হবেন, তখন হচ্ছে আপনি কি করবেন, আপনি খুব মেন্টালি একটা হ্যাপি ফিল করবেন। So every morning think about 3 things you are thankful. আচ্ছা, 3টি জিনিস যেটার জন্য আপনি থ্যাঙ্কফুল হতে পারেন।
It could be something small like a delicious cup of coffee. আচ্ছা, হতে পারে আপনি কফি খান, বা আমাদের দেশে বেশিরভাগ সবাই চা লাভার হয়ে থাকে, টি লাভার। তো তখন হচ্ছে আপনার হতে পারে আজকে চাটা খুব বেশি মজা হয়েছিল, ওইটার জন্য কিন্তু আপনি একটা খুশি, ভিতর থেকে একটা খুশি ফিল করে মনে মনে ওটা বলতে পারেন যে হ্যাঁ আজকে চাটা খুবই ভালো হয়েছিল। তো ওইটাও একটা ছোট্ট গ্র্যাটিটিউড, ওটা আপনাকে ভিতর থেকে একটা স্যাটিসফাইড ফিল করাবে, যেটা আপনার মেন্টাল একটা হ্যাপিনেসের কারণ। অর সামথিং বিগ লাইক ইউর হেলথ, যেটা আমি অলরেডি বলেছি আপনার হেলথের জন্য, যে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন। অর্থাৎ আমাদের অনেক সময় সামান্য জ্বর বা সর্দি হলে, সর্দিতে যে কি পরিমাণ খারাপ লাগে, তো আপনার কোনো সর্দি নাই, আপনার এই যে ছোট্ট একটা অসুখ এটাও নেই, তো আপনি কতটা, আপনি যে হেলথটা একদম পারফেক্টলি আপনি সুস্থ আছেন, এটার জন্য আপনি খুশি হতে পারেন। আমরা মুসলিমরা বলে থাকি শুক্রিয়া, তো এটার জন্য শুক্রিয়া আদায় করতে পারেন। When you focus on the good, যখন আপনি গুড কোনো কিছু, ভালো কিছু ফোকাস করবেন, you will notice that your mindset shift from negative to positive. অর্থাৎ আপনি যখন কোনো ভালো জিনিস বারবার ফোকাস করতে থাকবেন, অর্থাৎ কোনো একটা ভালো হয়েছে আপনি একটু নোটিস করবেন সাথে সাথে আপনার ব্রেনকে। এমন না যে আমাদের সারাদিনে কিন্তু সবকিছুই খারাপ হয়, আমাদের মন যতই খারাপ থাকুক না কেন, ওই দিন কিন্তু প্রচুর জিনিস থাকে যেটা ভালো হয়েছিল, বাট আমরা ভালোটা নোটিস করি না, খারাপটা বেশি নোটিস করি, তাই হচ্ছে আমাদের মনটা খারাপ থাকে। কিন্তু আমাদের উচিত ছোট ছোট ভালোগুলো নোটিস করা, তখন হচ্ছে আমাদের মাইন্ডটা নেগেটিভ থেকে শিফট হয়ে পজিটিভে মুভ করবে। সো এটা হচ্ছে 1 নম্বর টিপ, যে স্টার্ট উইথ গ্র্যাটিটিউড। আপনি একদম ঘুম থেকে ওঠার পর শুরু থেকে আপনি এই যে ছোট ছোট সারাদিন সিম্পল 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 জিনিসগুলো থেকে আপনি হচ্ছে আপনার গ্র্যাটিটিউড অর্থাৎ গ্রেটফুল হবেন, থ্যাঙ্কফুল হবেন সবকিছুর জন্য, নোটিস করবেন সবগুলো গুড থিংস যেগুলো আপনার সাথে হচ্ছে, যেগুলো আমরা নোটিস করি না, ভাবি যে ওগুলো তো ডেইলি লাইফের হতে পারে। ভাবেন তো আপনার সকালে চাটা যদি খারাপ হতো, প্রতিদিন ভালো হয় বলে আপনি নোটিস করেন না, বাট একদিন যদি খারাপ হয়, সকালবেলা উঠে যে ফার্স্ট আমরা খাচ্ছি ওইটাই যদি খারাপ হয় বা খুব বেশি বাজে একটা টেস্ট হয়েছে, আপনার কতটা মুড খারাপ হবে। তো ওইটা যে ভালো হয় ওইটাও তো একটা আমাদের কাছে কৃতজ্ঞতা। তো এটা আপনি হচ্ছে নোটিস করতে হবে যে ভালো জিনিস হয়েছে, এন্ড ওইটার জন্য মনে মনে থ্যাঙ্কফুল হতে হবে। তখন হচ্ছে আপনার মাইন্ডটা হ্যাঁ যে স্যাটিসফাইড থেকে আপনি একটা হ্যাপি ফিল করবেন। ওকে, সো এটা হচ্ছে একটা টিপস হ্যাপি থাকার। এরপর হচ্ছে সেকেন্ড স্লাইডে আমি চলে যাই, আমি একটু চেক করে আমার রেকর্ডিং হচ্ছে না। ওকে, আমার রেকর্ডিং হচ্ছে। ওকে, তো সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সেট স্মল অ্যাচিভেবল গোল। তো আপনার হচ্ছে খুব ছোট ছোট, এমন না যে আমরা গোলস ঠিক করি বাট সেগুলো এত বড় হয় যে ওগুলা কখন ওইগুলোর রেজাল্ট দেখতে দেখতে আমাদের অতটুকু পর্যন্ত যাওয়াই হয় না। তো আপনি প্রত্যেক দিন দিনের শেষেও গোলসটা কমপ্লিট হবে এমন না, প্রত্যেকটা কাজ, যেমন এখন হচ্ছে আমি ব্রেকফাস্টটা 30 মিনিটের মধ্যে শেষ করব, তো যদি আপনি 30 মিনিটের মধ্যে শেষ করতে পারেন ওইটা হচ্ছে আপনার একটা সিম্পল স্মল অ্যাচিভমেন্ট। তো এভাবে প্রত্যেকটা কাজের জন্য এভাবে গোলস ঠিক করবেন, আমি এটা এত সময়ের মধ্যে শেষ করব। এরপর হতে পারে আমি 15 মিনিট একটা বই পড়বো, বা বইয়ের এই পার্টটা আমি 15 মিনিটে শেষ করব। এরপর হচ্ছে আমি কিছু স্কিলস শিখবো। এভাবে হচ্ছে আপনি একটা একটা গোলস সেট করবেন। যখন ওই গোলস গুলো আপনি খুব সিম্পল আর স্মল হওয়ার কারণে এগুলা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন, মানে এমন গোল হচ্ছে আপনি ঠিক করে রাখবেন যেটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো যখন আপনি কমপ্লিট করতে পারবেন, যখন কোনো একটা কিছু আমরা সাকসেস হই, অর্থাৎ সেটা কমপ্লিট করে সেটা রেজাল্টটা পাই, তখন কিন্তু আমাদের ব্রেনটা অটোমেটিকলি একটা স্যাটিসফাইড হয়ে যায়। যেমন ধরেন আপনি একটা প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনি যদি সবার আগে দৌড়াই গিয়ে পৌঁছাতে পারেন, বা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে হতে পারেন, আপনি যে অ্যাচিভ করছেন ওটার ভিতর আপনি কতটা খুশি, কতটা খুশি ভিতর থেকে অনুভব করবেন। ঠিক সেম ভাবে আপনি যখন স্মল স্মল গোলস গুলা ডেইলি লাইফে প্রতিদিন আপনার এভাবে প্রায় 20টার মতো গোলস রেডি হয়ে যাবে, হতো বা 20টা না হলেও 10টা তো হবে। তো এভাবে যখন আপনি গোলস একটার পর একটা শেষ করলে আরেকটার জন্য আপনাকে মোটিভেট করবে এটা।
একটা শেষ করলে হ্যাঁ এটা তো পেরেছি, তাহলে নেক্সটটা ট্রাই করি। তখন নেক্সটটা যখন শেষ করবেন আবার এটা তো পেরেছি, ওয়াও আরেকটা নিশ্চয়ই এটাও পারবো। এভাবে হচ্ছে আপনি মোটিভেটেডও হতে থাকবেন, আবার সেগুলা গোলগুলো সাকসেস হওয়ার পর অর্থাৎ কমপ্লিট করার পর আপনি যে স্যাটিসফাইডটা হবেন ওইটা থেকে আপনার হ্যাপিনেসটা চলে আসবে। তো এখানে হচ্ছে আমি কি দিয়েছি, স্টেইং মোটিভেটেড ক্যান বি থট when your goals feel too big of sorry or far away. আচ্ছা, that's why it helps to break them down into a small, তো এটা হচ্ছে ডাউন বা স্মল আপনার যে ডেইলি গোলসটা আছে এটা হচ্ছে ব্রেক হতে দিবে না যখন আপনি স্মল স্মল ঠিক করবেন, এটা আপনার ওইভাবে হেল্পফুল হবে। ওকে, তো এখানে আরো কিছু লিখেছি, ইনস্টেড অফ সেইং, আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি যে এটা আমি কি প্রথমেই যেটা বলেছি যে সিম্পল সিম্পল ঠিক করবেন, একটা একটা যখন অ্যাচিভ করবেন স্যাটিসফাইড থেকে আপনার হ্যাপিনেসটা আসবে, আর হচ্ছে একটাতে কমপ্লিট করতে পেরেছেন নেক্সটটার জন্য আপনি মোটিভেটেড হবেন। তো এটাই হচ্ছে মেন, আমি এখানে তাও কিছু দিয়েছি, সেইং আই ওয়ান্ট টু গেট ফিট, সে আই উইল, আচ্ছা ইনস্টেড অফ অর্থাৎ এটা না বলে আপনি এটা বলেন, তখন হচ্ছে আপনার এটা বেশি কার্যকর হবে। your energy and motivated keep going on। আচ্ছা, তো এইটা এই যে সেট স্মল অ্যাচিভেবল গোলসটা আই থিঙ্ক এই টিপসটা আপনি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সেকেন্ড টিপস ছিল। এন্ড দ্য থার্ড টিপস হচ্ছে সারাউন্ডিং yourself with positivity, আপনাকে নিজেকে পজিটিভ মধ্যে রাখতে হবে সারাক্ষণ। তো সেটা হচ্ছে পিপল, আপনার আশেপাশে যে মানুষগুলোর সাথে থাকেন আপনি চেষ্টা করবেন যে পজিটিভ মানুষের সাথে থাকতে। এখন আপনি যদি বলেন যে আমি যে মানুষগুলোর সাথে থাকি ওরাই পজিটিভ না, তাহলে আমি কি করে পজিটিভ থাকবো? তখন হচ্ছে আপনি থিংস, আপনি তো এমন না যে সারাদিন ওদের সাথে কথা বলছেন আড্ডা দিচ্ছেন বা তাদেরকে নিয়ে আপনার চলছে, আপনি কিন্তু কাজের মধ্যে থাকেন। একটা মানুষ এটা 8 আওয়ার্স ওয়ার্কসে থাকে অর্থাৎ 8 ঘন্টা কাজে থাকে, বাকি টাইমটা লার্নিং এ থাকে, নিজের মধ্যে থাকে, তো এতটুকুতেই কিন্তু বেশিরভাগ টাইম চলে যায়। তো আপনি যে থিংস গুলো করবেন ঘুম থেকে ওঠার পর আপনার প্রত্যেকটা স্টেপ আপনি যেগুলো করবেন আপনি চেষ্টা করবেন ওইগুলো সব যাতে পজিটিভ থাকে, আর আপনি যাতে পজিটিভলি সবকিছু থিঙ্ক করে সেগুলো, এই যে ছোট ছোট গোল এগুলো আপনি যে কমপ্লিট করতে পারবেন, আপনি এমন গোল ঠিক করবেন যেটা কমপ্লিট করতে পারবেন। তো কমপ্লিট করে ফেলতে পারলে আপনার মধ্যে একটা পজিটিভিটি চলে আসবে। সো এমন কাজ করার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে আপনি পজিটিভ, আপনাকে পজিটিভ রাখবে। যেমন the people and things around you have a huge impact on your happiness। তো মানুষ আর হচ্ছে আপনি কি করছেন সারাদিন ওইটা হচ্ছে আপনাকে আর আপনার মধ্যে একটা হিউজ পরিমাণে ইম্প্যাক্ট ফেলে আপনার হ্যাপিনেস এর উপর। তো আপনি যদি সারাদিন নিজের কাজও না করেন, ধরেন আপনি কোনো কাজ করলেন না সারাক্ষণ, খারাপ মানুষের সাথে তো আছেনই, এর মধ্যে আপনি কোনো কাজই করলেন না, আপনার ব্রেন তো সচল থাকবে না, আপনি এটা হতাশার মধ্যে দিয়ে যাবেন, কারণ আপনার ব্রেন অলস হয়ে বসে আছে। তখন বিভিন্ন ওভার থিঙ্কিং, বিভিন্ন খারাপ কিছু নেগেটিভিটি আপনার মাথায় আসবে, যেহেতু কাজ করতেছেন না বা খারাপ কিছু করছেন ওইটাও আপনার উপর একটা নেগেটিভ ফেলবে। তাই এমন ভাবে থাকবেন যাতে আপনি সারাক্ষণ পজিটিভ এর মধ্যে দিয়ে থাকে বা আপনার কাজগুলো যাতে পজিটিভ হয়। এই যে আপনি ছোট ছোট গোলস ঠিক করবেন ওইগুলো যে কমপ্লিট হবে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভিটি আছে। তো এভাবে হচ্ছে আপনার পজিটিভিটিটা আপনার কাছে আপনি সারাক্ষণ ওইটার মধ্যেই নিজেকে আবদ্ধ করে রাখতে হবে। স্পেন্ড টাইম উইথ পিপল হু লিফট ইউ আপ। ওকে, এখানে কি দিয়েছি, অ্যাভয়েড নেগেটিভ ইনফ্লুয়েন্স, অর্থাৎ আপনি সব রকম নেগেটিভ, যেমন আমরা যখন মোবাইল ইউজ করি অনেক কিছু নেগেটিভ আসে, নেগেটিভ জিনিস আছে, আমাদের উচিত ওইগুলো অ্যাভয়েড করা, অর্থাৎ ওগুলো দেখলে খুদায় আমাদের ব্রেনও এরকম নেগেটিভ চিন্তা ভাবনা আসবে। তো নেগেটিভ ভিডিওস গুলো আপনি হচ্ছে অ্যাভয়েড করতে হবে যখন আপনার মোবাইলে আসবে, ভিডিওস হোক বা যে কোনো কিছুই হোক, নেগেটিভিটিটা আপনি অ্যাভয়েড করতে হবে। তো এটা হচ্ছে আমার মূল কথা ছিল যে নিজেকে সারাক্ষণ পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, নেগেটিভ আসলেও আপনাকে ওইটা ইগনোর করতে হবে। তো এটা হচ্ছে আপনার মুডের উপর, আপনার মাইন্ডের উপর প্রভাব ফেলবে সারাক্ষণ পজিটিভ এর মধ্যে থাকবে।
ধরেন আপনি চাইলে নেক্সট 2 আওয়ার্স আপনি ফ্রি আছেন, চাইলে আপনার যদি আপনার আশেপাশে মানুষগুলো নেগেটিভ হয়ে থাকে, আপনি দুইটা অপশন থাকতে পারে। আপনি চাইলে আড্ডা দিয়ে টাইম কাটাতে পারেন, বা আপনি হচ্ছে চাইলে আপনি কোনো কিছু মোবাইলে কোনো ইন্টারেস্টিং লার্নিং রিলেটেড মুভি দেখতে পারেন। তো আপনি কোনটা করবেন আপনার চয়েস। যদি আপনি আড্ডা দেন তাহলে আপনার মধ্যে নেগেটিভিটি ছড়াবে, আর যদি আপনি কোনো লার্নিং রিলেটেড ভিডিওস বা মুভিজ দেখেন তখন আপনি কোনো কিছু নলেজ গেইন করতে পারবেন, আপনি শিখতে পারবেন। তো এটা কিন্তু একটা পজিটিভিটি। তখন আপনি চুজ করতে পারবেন কোনটা পজিটিভিটি এন্ড আমাকে কোনটাতে থাকতে হবে। এটার মাধ্যমে আপনি হচ্ছে সারাক্ষণ নিজেকে পজিটিভিটির মধ্যে আবদ্ধ রাখবেন, তাহলে দেখবেন কোনো নেগেটিভ কিছু আপনার মধ্যে ইম্প্যাক্ট করছে না, অর্থাৎ আপনার লাইফের উপর প্রভাব ফেলছে না। এরপর নেক্সট টিপসে আমি চলে যাই, সেটা হচ্ছে লার্ন সামথিং নিউ। হ্যাঁ, আপনি সারাদিন হচ্ছে আপনার কিছু ফিক্স কাজ থাকে, ধরেন আপনি জব করছেন, আপনার 8 আওয়ার্স জবে দিতে হচ্ছে, এরপর হচ্ছে প্লে টাইম, সবার একটা প্লেইং টাইম থাকে নিজেদের সৃষ্টিকর্তার সাথে কাটানোর। এরপর হচ্ছে সবগুলো ফিক্স করে যে এক্সট্রা টাইমটা থাকবে আপনি হচ্ছে ট্রাই করবেন যে নতুন কিছু শিকার। যেমন হচ্ছে অনেক চাকা আছে না, চাকা হচ্ছে অনেক সময় জং ধরে যায় যদি ইউজ না হয়, তখন হচ্ছে তেল দিয়ে ওটাকে সচল করে করে রাখতে হয়। তো আমাদের ব্রেনে হচ্ছে যদি আমরা ইউজ না করি, অর্থাৎ নতুন কিছু সবসময় শিখতে না থাকি, আমাদের ব্রেনে ওই রকম জং ধরে যাবে। তো এটাকে সচল রাখার জন্য যখন আমরা সবসময় ব্রেনে কিছু না কিছু শিখতে থাকবো, লার্নিং এর মধ্যে থাকবো খুব বেশি, এটা হচ্ছে সচল থাকবে। ছুরিকে যেরকম ধার দিতে হয় ধারের জন্য, ঠিক সেম ভাবে আপনার ব্রেনকে আপনি যখন কোনো কিছু শিখার মধ্যে দিয়ে থাকবেন, সারাক্ষণ কিছু না কিছু করতে থাকবেন, আপনার ব্রেনটা সচল থাকবে, নতুন নতুন ক্রিয়েটিভিটি, ইউনিক কিছু আইডিয়া আপনার মধ্যে সৃজনশীলতা তৈরি হবে। তো এখানে কি লিখেছি, লার্নিং নিউ থিংস গিভস ইউ ব্রেন a boost and helps you stay motivated। আচ্ছা, তো ধরেন আপনি মোবাইল ইউজ করেন, আমরা সবাই মোবাইল ইউজ করি অ্যান্ড্রয়েড, তো বেশিরভাগ কিন্তু আমরা সবাই ইউজ করার পর একটা রিফ্রেশমেন্ট থাকে, ওখানে হচ্ছে একটা বুস্টিং টাইপের থাকে যেটা দিয়ে আমরা ক্লিন করে ফেলি। এতক্ষণ যে মোবাইলটা ইউজ করেছি একটা ওখানে পরিষ্কার করার অপশন থাকে, তো ওইটা দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে দেন মোবাইলটা রাখি। সারাদিনে কেউ একবার হলেও করে, যারা এখনো ইউজ করে না আমি জানি না কেন করেন না, এটা হচ্ছে আমরা শুরু থেকেই করতাম, আমি সবাইকে দেখি। তো এভাবেই হচ্ছে যখন আমরা নতুন কিছু শিখি তখন হচ্ছে আমাদের ব্রেনে এটা হচ্ছে বুস্ট করে। এরপর হচ্ছে আমাদেরকে মোটিভেটেড রাখে। ধরেন আপনি নতুন কিছু শিখবেন, আপনার ভিতর থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। যেমন আমরা আজকে হয়তো কোনো দাওয়াতে যাচ্ছি বা কোনো সুন্দর জায়গায় যেখানে যাওয়ার জন্য আমরা ইন্টারেস্টেড, সো আমরা ভিতর থেকে একটা এক্সাইটমেন্ট ফিল করি। ঠিক সেরকম আপনি যখন কিছু শিখবেন আপনার ব্রেন ওইটা নিয়ে ভাববে আমি কিছু শিখবো, কিছু জানবো, একটা এক্সাইটেড কাজ করবে আপনার ভিতরে। তো ওইটা হচ্ছে আপনাকে অনেক বেশি হেল্প করবে মোটিভেটেড রাখতে। তো ধরেন আপনি কিছু শিখবেন, আপনার মাথায় তো ওইটা থাকবে আমি একটু পর শিখবো, এরপর শিখার টাইমে ওই জগৎটাতে ঢুকে যাবেন, তাহলে আপনার মধ্যে আনমোটিভেটেড থাকলে আপনি যে ডিপ্রেশনে আসেন ওই জিনিসটা আসবে কোথা থেকে? কারণ আপনি তো সারাক্ষণ ব্রেনকে কাজের মধ্যে রেখেছেন, লার্নিং এর মধ্যে রেখেছেন, তখন আর আনমোটিভেটেড জিনিসটা কিন্তু আসে না। তো এটা আপনি হচ্ছে নিউ লার্নিং, এখন সবাই হয়তো কি লার্ন করবে, তো এটা হতে পারে কোনো স্কিলস, যেমন হচ্ছে আপনার যদি ক্যারিয়ার রিলেটেড স্কিলস হয় তো অনেক ভালো, অর্থাৎ আপনি আইটি ক্ষেত্রে যদি কিছু শিখতে থাকেন হতে পারে এমএক্স, পাওয়ার পয়েন্ট, এক্সেল। এরপর হচ্ছে আপনি ইংলিশও শিখতে পারেন। তো যেহেতু ইংলিশ আমাদের জব সেক্টরে অনেক বেশি কাজে দেয়, তো আপনি হচ্ছে ইংলিশ শিখলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারেন, শুধুমাত্র আপনার দেশের ল্যাঙ্গুয়েজে দেশের কোম্পানিতে কাজ করতে হবে এমন না, ইংলিশ শিখলে আপনি ফুল ওয়ার্ল্ড ওয়াইড আপনি হচ্ছে আপনার সার্ভিস দিতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি কিছু ওইরকম শিখতে না চান, আপনি রিডিং বুক অর্থাৎ আপনি বই পড়তে পারেন। তো বই পড়লে আপনি যদি বলেন এটা তো বই পড়ছি শিখা কোথা থেকে, হচ্ছে বইয়ের মাধ্যমে কিন্তু শিখা হয়, আমরা অনেক কিছু জানতে পারি, ওইভাবে হচ্ছে আমরা বুঝতে পারি, আমাদের মধ্যে নলেজ গেইন হয়, তো ওটা আমাদের শিখা হয়। ওয়ার্ল্ডে কিন্তু সব ধনী ধনী ব্যক্তিরা বা সাকসেসফুল ম্যানরা সবাই কিন্তু অনেক বেশি বই পড়া বলে ওদেরকে, ওরা খুব বেশি বই পড়ে, তো ওরা কিন্তু বইয়ের মাধ্যমে শিখে জানে দেন হচ্ছে অ্যাপ্লাই করে।
তো আপনি বই পড়তে পারেন, বা বইও যদি পড়তে ইচ্ছা না করে আপনি হচ্ছে ওয়াচিং ইন্টারেস্টিং ভিডিও, আপনি কোনো ইন্টারেস্টিং যেটা ইন্সপায়ার করে বা ভালো ভালো অনেক ব্রডকাস্ট থাকে এগুলো দেখতে পারেন। তো এটা কিন্তু আপনার খুব বেশি হেল্পফুল করে। বা আপনার যদি ব্রডকাস্টও দেখার ইচ্ছা না থাকে তখন আপনি হচ্ছে অনেক অনেক আছে, মুভি আছে, মুভি কিন্তু এমন না যে শুধুমাত্র রোমান্টিক হয়। তো অনেক রিলেটেড মুভি, রোমান্টিক বা কমেডি এমন না, অনেক লার্নিং টাইপ মুভি থাকে যেগুলোতে অনেক কিছু আমরা সোশ্যাল শিক্ষা, অর্থাৎ আমাদের কিছু সামাজিকও কিছু শিক্ষা, শিক্ষণীয় জিনিস থাকে, এইসব কিন্তু আমরা এইসব ভালো ভালো মুভি দেখে শিখতে পারি। বা কোনো ইম্পর্টেন্ট ভিডিও, সরি, সো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা দেখতে পারি। এরপর হচ্ছে কিপ ইউর মাইন্ড অ্যাক্টিভ অ্যান্ড ওপেন টু নিউ নলেজ, অর্থাৎ আপনার মাইন্ড হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকে যখন আপনি কোনো নতুন কিছু শেখার জন্য অর্থাৎ ওই পথে থাকে, তখন আপনার ব্রেনটা সবসময় অ্যাক্টিভ থাকে। অর্থাৎ এটা হচ্ছে যদি আমরা কিছু শিখতে না থাকি এটা অলস হয়ে যায় বা অসচল হয়ে যায়, সচল থাকে না। কিন্তু আমরা যদি এরকম শেখার মধ্যে দিয়ে থাকি আমরা আমাদের ব্রেনটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। ইটস এ গ্রেট ওয়ে টু স্টে এনার্জাইজ, অর্থাৎ আপনি হচ্ছে এনার্জি থাকার জন্য, অর্থাৎ আপনার ভিতরে এনার্জি আসার জন্য, পাওয়ার আসার জন্য এটা খুব বেশি হেল্পফুল। গ্রেট ওয়ে অনেক বড় একটা ওয়ে, পথ। তো আমি আশা করি যে এই টপিকটা আমি বুঝাতে পেরেছি, এই টিপসটা কতটা বেশি হেল্পফুল। অর্থাৎ আপনি আপনার টাইমটাকে হুদায় অলসে এমনিতে বসে ওভার থিঙ্কিং বা খারাপ কিছু বা নেগেটিভ কিছু করতে না দিয়ে আপনার হচ্ছে ফ্রি টাইমটা আপনি এভাবে লার্নিং স্কিলসের মধ্যে থাকতে পারেন। বা হচ্ছে আপনি কোনো ভালো কাজে, অর্থাৎ যেটা আপনার ব্রেনকে ভালো কিছু দিবে ওই রকম রিলেটেড কাজ করতে পারবেন। তো আপনি যদি ফ্রি টাইমে বোরই না হন, আপনি এভাবে এক্সাইটমেন্টের মধ্যে রাখেন আপনার ব্রেনকে, তাহলে আপনি কিভাবে আনহ্যাপি ফিল করবেন? আপনি কাজের মধ্যে থাকলে কি কেউ আনহ্যাপি ফিল করে? সে সেই দুনিয়াতে ঢুকে যায়, তখন হচ্ছে সে আনমোটিভেটেডও ফিল করে না। তো এটা হচ্ছে একটা বড় টিপ। এরপর হচ্ছে নেক্সট টিপ, টেক কেয়ার অফ ইউর হেলথ। ওকে, তো এটা আমার 5 নাম্বার, তো 5th নাম্বার হচ্ছে টিপ। তো এটা হচ্ছে অবশ্যই টেক কেয়ার করতে হবে আপনার হেলথ। একটা কথা আছে যে শরীর আর মন দুইটা কানেক্টেড। যখন আপনার শরীর হচ্ছে একদম খুব বেশি সুস্থ স্বাভাবিক থাকবে, একদম পারফেক্ট থাকবে, তখন আপনার মনটা অটোমেটিকলি ভালো থাকবে। তো আমি এখানে কি লিখেছি, ফাইনালি ডোন্ট ফরগেট টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ ফিজিক্যালি। তো আপনি হচ্ছে ভুলে যাবেন না আপনাকে টেক কেয়ার করতে, আপনার নিজেকে টেক কেয়ার। ধরেন আপনি নিজেকে নিজে সুন্দর ভাবেন না, তাহলে অন্য কেউ কি করে আপনাকে সুন্দর ভাববে? আপনি যদি নিজের না, যদি নিজের কেয়ার না করেন তাহলে অন্য কেউ কি করে আপনার কেয়ার করবে? তো সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের টেক কেয়ার, দেন হচ্ছে অন্য সবকিছু। তো এক্সারসাইজ, ইট ওয়েল অ্যান্ড গুড, গেট এনাফ স্লিপ। তো এক্সারসাইজ অনেকে করতে চায় না, বাট এটা সত্যি গুড ফর হেলথ। বাট আমিও হচ্ছে অলস, যারা একটু অলস প্রকৃতি ওরা এক্সারসাইজ করতে চায় না। তার চেয়ে বড় হচ্ছে হেভি এক্সারসাইজের মাধ্যমে শরীরের একটা কষ্ট হয় বা আমরা ঘামাই যাই, এজন্য হচ্ছে আমাদের বিরক্তি লাগে। তো তখন হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে একটা ইয়োগা করতে পারেন। এমন না যে ইয়োগা আপনাকে অনেক করতে হবে, কিছু ইয়োগা আছে যেগুলো হচ্ছে শরীরে খুব বেশি পিস দেয়, একটা মুভমেন্টে গিয়ে স্টপ হয়ে থাকতে হয়, অর্থাৎ আপনার শরীরটা একটু টান টান ফিল হয়, এরকম অনেক রিল্যাক্সিং ইয়োগা আছে। আপনি জাস্ট ডেলি একটা হলেও করতে পারেন। একটা করতে কয় মিনিট, 2 মিনিট বা 3 মিনিট, ওটা কিন্তু আপনাকে একটা অনেক ফিলিং, একটা গুড দিবে। তো ওইটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আপনি হ্যাপি এক্সারসাইজ করেন, বাট আপনার জাস্ট মাইন্ডের জন্য, যাতে আপনার মনটা ভালো লাগে, শরীরটা একটু টান টান করার জন্য যে কোনো একটা, বা মেডিটেশনও হতে পারে। তো মেডিটেশনের মাধ্যমে কিন্তু আপনি, অনেকে হয়তো মেডিটেশনটা ভালো লাগে না বা মনোযোগটা আসে না, তখন কিছু সিম্পল সিম্পল যোগা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে সেটা করতে পারেন। এরপর মানে হেভি এক্সারসাইজ করতে হবে না, যেহেতু আমাদের ইচ্ছা হয় না। ইচ্ছা হলে তো করতে পারলে তো খুবই ভালো, এটা খুবই গুড ফর হেলথ। বাট যদি করতে না ইচ্ছা হয় তখন বসে বসে কিছু, মানে আপনি বিছানায় বসে আছেন তখনও বসে কিছু যোগা স্টেপ আছে যেগুলো খুবই, আমি নিজেই করে আমার অনেক বেশি ভালো লাগে।
মানে শরীরটা একটু টান টান ফিল করে জাস্ট মুভমেন্ট একটা তো বসে থাকতে হয়, খুবই মজার দেয় ওটা। এরপর হচ্ছে ইট ওয়েল, আপনার অবশ্যই একটু হেলদি খাওয়ার অভ্যাস করতে হবে। এমন বলছি না যে আপনি রেস্টুরেন্টে খাওয়া একদম বাদ দিয়ে দেন, বাট আপনি হচ্ছে জাস্ট আপনার খাওয়া দাওয়াটা, যেমন আপনার তিত করলা খেতে ভালো লাগে না, আপনি জোর করে খাওয়ার তো দরকার নাই। এমন খাবার খান যেটা আপনাকে ফিল গুড করাবে। অর্থাৎ জাপানিজরা কিন্তু অনেক বেশি খাওয়া অনেক মনোযোগ দিয়ে করে, তারা অনেক টাইম নিয়ে খাওয়া দাওয়া করে, তারা ব্রেকফাস্টের পিছনে অনেক টাইম দেয়, কারণ তারা মনে করে যে আস্তে আস্তে খেলে, খুব মনোযোগ দিয়ে খেলে এটা মাইন্ডে অনেক বড় ভূমিকা পালন করে, অর্থাৎ আপনার মাইন্ডকে অনেক বেশি ফ্রেশ করে। তো ধরেন আমরা তো বেশিরভাগ হয় যে ইদানিং খাওয়ার সময় কোনো মোবাইল করতে থাকি বা টিভি ছেড়ে বসে থাকি, ওইটা না করে আপনি হচ্ছে খুব মনোযোগ দিয়ে খুব ধীরে সুস্থে একদিন খেয়ে দেখেন। অর্থাৎ আপনি যে খাচ্ছেন প্রত্যেকটা বাইট আপনি ফিল করে দেখেন, দেখবেন ওইটার মধ্যে একটা কেমন জানি ভালো লাগা আছে। আপনার খাওয়াটা প্রত্যেকটা বাইট, আপনি প্রত্যেকটা যে খাচ্ছেন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুভমেন্ট যখন আপনি ফিল করবেন, আপনার ওই খাওয়াটা তো একটা ভালো লাগা তৈরি হবে। যখন আপনি ফুল মনোযোগটা খাওয়াই দিবেন, হতে পারে আপনি 15 মিনিট খাচ্ছেন, কিন্তু ওই 15 মিনিট আপনি শুধুমাত্র খাওয়াটা এনজয় করার চেষ্টা করেন, দেখবেন ওইটাও একটা আলাদা গুড ফিল দিচ্ছে। এরপর হচ্ছে এনাফ স্লিপ, এটা অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট। একজন মানুষের কমপক্ষে 6 ঘন্টা ঘুমানো প্রয়োজন, কিন্তু কারো 8 ঘন্টা ঘুম না হলে ভালো লাগে না। তো চেষ্টা করবেন যাতে 6 ঘন্টা পুরোপুরি হয়। এরপর যদি আপনার একটু বেশি ঘুম প্রয়োজন হয়, আপনি মনে করেন যে না আমি আর একটু বেশি, তখন আপনি 7 বা 8 ঘন্টা ঘুমাতে পারেন, বাট 6 ঘন্টা আপনি একটা ডিপ স্লিপ নিজেকে দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন। তো ঘুমটা কিন্তু ভালো প্রপারলি হলে আপনার হচ্ছে শরীরটা মনে হয় যে হ্যাঁ ফিলটা একটা গুড ফিলিং হয়। তো when you feel good physically, it naturally affects your happiness and motivation. যখন আপনি ফিজিক্যালি ফিট থাকবেন, একটা প্রপার স্লিপ, প্রপার ইট, তো সবকিছু যখন আপনাকে ফিজিক্যালি গুড একটা ভাইবস দিবে, তখন হচ্ছে ন্যাচারালি এটা আপনার হ্যাপিনেসের সাথে যুক্ত থাকবে। এরপর হচ্ছে আপনাকে সবসময় মোটিভেশনে রাখবে। তো এখানে আপনার ডিপ্রেশন আসার জন্য ফ্রি টাইম থাকতে হয় বা ওভার থিঙ্কিং এ থাকতে হয়। যখন আপনি এগুলো করতেই থাকবেন না, আপনি ছোট ছোট টিপস ফলো করতে থাকবেন, তখন হচ্ছে এগুলো আসার কোনো ওয়েই থাকবে না। তো অলওয়েজ আপনি একটা হ্যাপি ফিল করবেন, নিজেকে সুখী মনে হবে। সুখী কিন্তু এমন না যে অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট, এভাবে সারাক্ষণ ছোট 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 কাজে যদি সারাক্ষণ আপনি সুখী ফিল করতে থাকেন, তাহলে দুঃখটা আসবে কি করে? তো এভাবে কিন্তু নিজের হ্যাপিনেস আর মোটিভেশনটা আনা যায়। হচ্ছে ইভেন এ শর্ট ওয়াক অর এ ফিউ মিনিটস অফ স্ট্রেচিং ক্যান মেক ডিফারেন্স। বা একটা ছোট হাঁটাও কিন্তু আপনার, অনেক সময় দেখা যাচ্ছে মর্নিং এ যারা আর্লি রাইজার হয়, ঘুম থেকে উঠে যদি সকাল সকাল একটা হাঁটো, ওই টাইমে নেচারটা একটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ফিল, নিঃশ্বাস নিতে একটা ভালো লাগা তৈরি হয়, ওইটাতেও কিন্তু একটা সুন্দর হ্যাপিনেস আছে। তো এইভাবেই হচ্ছে আমি 5টা টিপস ফলো করছি, শুধুমাত্র এই 5টা টিপস ফলো করে কিন্তু আপনি 24 আওয়ার্সে আপনি নিজেকে হ্যাপি ফিল করতে পারবেন। আপনি জাস্ট 7 দিন ট্রাই করে দেখেন, দেখবেন 7 দিন পর আপনি হচ্ছে বুঝতে পারবেন যে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন। এরপর হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আগের মতো আপনার ডিপ্রেশন হয় না বা চিন্তা হয় না, আগের মতো মন খারাপ হয় না বারবার, কারণ আপনি ছোট ছোট গোলস প্রতিদিন, ছোট ছোট গোলস ফিল আপ করছেন, আপনি অনেক স্যাটিসফাইড হচ্ছেন। তো আপনার মন খারাপ হওয়ার টাইমটাই দেখবেন আর থাকছে না, কারণ আপনার প্রতিদিন থাকবে আজকে আমি এটা শিখবো, কালকে ওইটা শিখবো, এভাবে একটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে থাকবেন সবসময়। তো আপনার ওই খারাপ জিনিসটা আসা আপনার মধ্যে ছোঁয়ার আপনার টাইম থাকবে না। নিজেকে এনাফ পরিমাণ টাইম দিলেই আপনি কিন্তু ওই যে ডিপ্রেশন বা স্ট্রেস এগুলো কিন্তু আপনাকে ছুঁইতে পারবে না। তো এটা হচ্ছে আমার লাস্ট টিপস ছিল। তো একটা কনক্লুশন স্লাইড দিয়েছি, এটা হচ্ছে আমি সুন্দর করে দিয়ে আমি আমার চ্যানেলে খুব একটা বেশি লাস্টে ইন্ট্রো ভিডিও দিই না, আই মিন ভিডিওতে ইন্ট্রো দিই না, আবার ভিডিওতে আমি শেষ এন্ডিংটাও সুন্দর করে করি না। তো এটা আমি একটু পড়ে শোনাই, খুব সুন্দর এন্ডিং লিখেছি। রিমেম্বার, happiness and motivation are something you can build with small daily habits. অর্থাৎ মনে রাখবেন, হ্যাপিনেস আর হচ্ছে মোটিভেশনটা আসে
সামথিং ইউ ক্যান বিল্ড, এটা হচ্ছে এমন জিনিস যেটা আপনি তৈরি করতে পারবেন স্মল ডেইলি হ্যাবিটস এর মাধ্যমে। তো ছোট ছোট প্রতিদিনের স্বভাব আপনি কি করছেন তার উপরে, এমন না যে সারাদিন মিলে আপনি কি করেছেন ওইটা, সারাদিন আপনি ছোট ছোট কাজের মধ্যে দিয়ে এই হ্যাপিনেস গুলো আসে। যেমন আপনি যখন খুব বেশি ডিপ্রেশন ফিল করেন, আপনি কিন্তু কিছুক্ষণ গান শুনলে আপনার হচ্ছে মনে হয় যে মুডটা ঠিক হয়ে যায়। ঠিক ছোট্ট ছোট্ট একটা কাজেই কিন্তু আপনার হ্যাপিনেসটা ওই টাইমে ডিপ্রেশনটা কমে যায়। এভাবেই কিন্তু ছোট ছোট কাজ সারাক্ষণ আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি কতটা ভালো আছেন বা আপনি মোটিভেটেড আছেন কিনা, হ্যাপিনেস আছে কিনা আপনার মধ্যে, ওইটা হচ্ছে ডিপেন্ড করে। তো এই যে হ্যাপিনেস হচ্ছে বিল্ড হয় কিভাবে, স্মল ডেইলি হ্যাবিটস এর মাধ্যমে। আরেকটা জিনিস আমি সাজেস্ট করতে পারি, যখন হচ্ছে আপনি ওই যে লার্নিং নিউ স্কিলস ওই টাইমটাতে আপনি হচ্ছে মিউজিকও শুনতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো যে আপনি লিরিক্স ওয়ালা মিউজিক গুলো না শিখে, আপনি ধরেন বই পড়ছেন, আপনি কিছু নর্মাল মিউজিক আছে যেমন রেইন সাউন্ড, আমি হচ্ছে রেইন সাউন্ড আর পিয়ানো সাউন্ড শুনতে খুব পছন্দ করি। সো ইউটিউবে এরকম একটা আছে রিফ্রেশিং রেইন সাউন্ড, সো ওইটাতে হচ্ছে রেইনের একটা সাউন্ড থাকে আর হালকা হালকা করে পিয়ানো সাউন্ড থাকে। কোনো লিরিক্স না, এটা কোনো গান না, এটা কিন্তু অনেক ঘন্টার হয়ে থাকে। তো যখন ঘন্টার হয়ে থাকে আপনার এটা চলতে থাকবে, ওই টাইমে হচ্ছে আপনি আপনার কাজগুলো করতে থাকবেন, বই পড়া বা যেটা করছেন। তো ওই যে ওই মিউজিকটা আপনার ব্রেনে কিন্তু সুন্দর একটা এফেক্ট ফেলবে। তো এটার মাধ্যমে আপনার মাইন্ডটা একদম সবসময় ফ্রেশ ফিল হবে। তো আপনি ওইটা ট্রাই করে দেখতে পারেন। সং থেকেও কিন্তু, অর্থাৎ কোনো গান শোনা থেকেও, লিরিক্স ওয়ালা গান শোনা থেকেও এরকম রিফ্রেশিং মিউজিক গুলো অনেক বেশি থেরাপির মতো কাজ দেয়। তো আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। 1 ঘন্টা শুনে দেখিয়েন একদিন আমার কথা শুনে, বা আজকে আপনি এই ভিডিওটা শেষ করে জাস্ট 1 ঘন্টা চোখ অফ করে এরকম কোনো মিউজিক ছেড়ে দিয়ে দেখিয়েন। আপনি যদি রেইন পছন্দ করেন তাহলে রেইন সাউন্ড উইথ পিয়ানো বা রিফ্রেশিং সাউন্ড দিলেও হবে। তো এরকম কিছু একটা শুনে দেখিয়েন, দেখবেন কয়েকটা শুনে দেখবেন যেটা আপনার ভালো লাগে, প্রতিদিন হচ্ছে ওইটা শোনার ট্রাই করবেন। ওকে, সো ওইটা আপনি ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে তো স্টার্ট প্র্যাকটিসিং দিস টিপস টুডে এন্ড নোটিস দ্য ডিফারেন্স দে মেক ইন ইউর লাইফ। তো আজকে থেকে এই 5টা প্র্যাকটিস শুরু করেন এবং আপনি ডিফারেন্টটা দেখতে 7 দিন পরে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্টটা কতটুকু এসেছে। ওকে, ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, don't forget to like, comment and subscribe to your good friend. See you in the next video. আমি কিন্তু বেসিক্যালি এটা সব ভিডিও তো বলি না, কিছু কিছু তো বললাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ, your good friend.